হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আজকে একটি আমার আম্মুর রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা খুলনার একটি জনপ্রিয় একটি রেসিপি। তো আমাদের খুলনা অঞ্চলে কিন্তু এই রেসিপিটা খুবই জনপ্রিয়, সবাই খুবই পছন্দ করে খায়। আর স্পেশালি আমার আম্মু কিন্তু এই রেসিপিটা খুবই মজা করে রান্না করে। তো চলুন কি রান্না করি দেখে নেওয়া যাক। তো আপনাদের কিন্তু বলাই হলো না যে আমি কি রান্না করছি। হ্যাঁ, আমি এখানে আমরা চিংড়ির মালাইকারি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে, আমরা দিয়ে, নারিকেলের দুধ দিয়ে কিন্তু এই রেসিপিটি রান্না করা হয়। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার পার্সোনালি কিন্তু অসম্ভব মজা লাগে। তো চলুন এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে 5টা আমরা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে 5 থেকে 6টা বাগদা চিংড়ি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা গলদা চিংড়ি বা ছোট ছোট চিংড়ি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমি এই আমড়াগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে একটু ফালি ফালি করে নিয়েছি, চিড়ে চিড়ে নিয়েছি, এতে করে মশলাটা খুব সুন্দর মতো ঢুকবে। আর চিংড়ির কিছুটা খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, এতে করে এর ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে, খেতে অসম্ভব মজার হবে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আমড়াগুলো একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিব, যেহেতু আমড়াটা শক্ত, রান্না করতে সময় লাগবে, সেজন্য কিন্তু আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিব। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেলে এখানে একটা তেজপাতা আমি এখানে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিব। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, সামান্য ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। তো আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিব। এ পর্যায়ে চাইলে আপনারা চিংড়ি মাছটা উঠিয়ে নিতে পারেন। যেহেতু আমি আমড়াটা আগে থেকেই সেদ্ধ করে নিব, সেজন্য চিংড়ি মাছটা ওঠানোর প্রয়োজন নেই। এই মশলার সঙ্গে কিন্তু আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিব। আর চিংড়ি মাছের ভিতরে খুব সুন্দর মতো মশলা ঢুকে যাবে। এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। আর মরিচের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিব। অবশ্যই কিন্তু মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে একদমই বাজে হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। সেজন্য কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন। তো দেখুন, মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর কিন্তু অনেক তেল ফুটে উঠেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিব। দেখুন, আমি কিন্তু আমড়াগুলো সেদ্ধ করে নিয়েছি, এতে করে আমার রান্না করতে খুব একটা সময় লাগবে না। আর আমড়াগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হবে। নর্মালি সেদ্ধ করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, আর গ্যাস খরচ কিন্তু বেড়ে যাবে। সেজন্য কিন্তু অবশ্যই আপনারা প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নেবেন, এতে করে কিন্তু গ্যাস খরচ কমে যাবে। এটাও কিন্তু সংসারের একটা টিপস পেয়ে গেলেন। তো এখানে কিন্তু আমি নারিকেলের দুধ বের করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তো আপনাদের হাতের কাছে যদি নারিকেলের দুধ না থাকে, সেক্ষেত্রে আপনারা গরুর দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করলাম, যেহেতু আমড়ার ভিতরে মশলাটা ঢুকবে, একটু রান্না করতে হবে, সেজন্য কিন্তু একটু পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব সুন্দর মতো কিন্তু আমি এটা 10-15 মিনিট ফুটিয়ে নিব ঢাকনা দিয়ে। তো আমি ঢাকনা দিয়ে কিন্তু এটা বেশ অনেকক্ষণ জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে আসছে। তো দেখুন, খুব সুন্দর মতো কিন্তু এটা আমি রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি।
আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা খেতে খুবই মজা হবে, যেহেতু আমড়াটা টক আর মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো সেজন্য আমি এখানে কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, তবে এর থেকে কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, টক টক বেশি লাগবে। তো কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা পরিবেশন করে দিব। তো আমার এই আম্মুর রান্নাটা কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটা তো আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বন্ধুরা জানিয়ে দিবেন। আর অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন। বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।